নাজিল হয়েছে। কুরআনুল কারীমের মধ্যে যত সব সূরা কিংবা আয়াত আছে ওইগুলা দুই ভাগে বিভক্ত। কোনো কোনো আয়াত কিংবা সূরা আছে মাক্কি আয়াত কিংবা সূরা, আবার কোনোগুলো আছে মাদানী আয়াত কিংবা সূরা। তো এই সূরা হলো মক্কি সূরা। এই সূরা সম্পর্কে আলোচনা বুঝতে হলে, জানতে হলে আগে আমাদেরকে প্রথমে বুঝতে হবে এই সূরার শানে নুজুল কি, যাকে তাফসীর কারকদের ভাষায় সবাবে নুজুল বা শানে নুজুল বলা হয়। নাজিল হওয়ার কারণ, কোন কারণে আল্লাহ রাব্বুল আলামিন এই সূরাখানা নাজিল করলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আল্লাহ তাআলা জিবরাইল আলাইহিস সালামকে পাঠাইয়া দিয়া ওহী নাজিল করতেন, কুরআনের আয়াত নবীজির কাছে নাজিল করতেন। এই কুরআনুল কারীম নবীজির উপর যখন নাজিল হতো, অবতীর্ণ হতো, তখন আমার আপনার নবীর অনেক কষ্ট হইত। কুরআনের ওজনের কারণে, ওহীর ওজনের কারণে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনেক কষ্ট হইত। নবীজির শরীর থেকে গাম বের হইত। বুখারী শরীফের বর্ণনার মধ্যে পাওয়া যায়, যখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিবরাইল আলাইহিস সালাম কুরআনের আয়াত নিয়ে আগমন করতেন, তখন নবীজির শরীর থেকে গাম ঝরত। নবীজির চেহারার মধ্যে কষ্টের ছাপ দেখা যেত, এতটুকু কষ্ট নবীজির হতো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ইসলামের প্রথম যুগে, নবুয়তের প্রথম যুগে যখন ওহী নাজিল হইল, হঠাৎ 15 দিন ওহী নাজিল বন্ধ হইল। এই 15 দিন ওহী নাজিল যখন বন্ধ হইল, আবার ওইদিকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজির প্রতিনিয়ত আমল হইল রাত্রিবেলা উঠে তাহাজ্জুদের নামাজ আদায় করা। হঠাৎ একদিন নবীজি রাত্রিবেলা উঠতে পারেন না। নবীজি তাহাজ্জুদের সালাতের জন্য রাত্রিবেলা উঠতে পারেননি। এমন একটা মুহূর্তে নবীজির চাচি, যার নাম হলো উম্মু জামিল, আবু লাহাবের স্ত্রী, সেই মহিলা ডাক, দেখো মুহাম্মদ, তোমার কাছে যে শয়তান আসতো, সেই শয়তান তোমাকে পরিত্যাগ করেছে। নাউজুবিল্লাহ হইতে নাই। জিবরাইল আলাইহিস সালামকে শয়তান বলে আখ্যায়িত করেছে। নাউজুবিল্লাহি মিন যালিক। এমন একটা মুহূর্তে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব কষ্ট পাইলেন। জিবরাইল আলাইহিস সালাম নবীজির সাথে বারবার দেখা করে, নবীজির কাছে জিবরাইল বন্ধুর মতো হয়ে গেছে। হযরত জিবরাইল আলাইহিস সালামকে শয়তান বলে আখ্যায়িত করেছে যে সেই শয়তানটা আর তোমার কাছে আসে না। আল্লাহ তোমারে ভুলে গেছে, যে আল্লাহর ইবাদত করো সেই আল্লাহ তোমারে পরিত্যাগ করেছে, তোমার কথা ভুলে গেছে মুহাম্মদ। অথচ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন তাহাজ্জুদের সময় উঠতে পারেননি কেন? এই দুনিয়ার জন্য যখন কোনো মানুষ খেলাধুলা বন্ধ করে দেওয়ার পর কয়েক মাস পরে যখন হঠাৎ একদিন খেলাধুলা করে রাত্রিবেলা সারা শরীর বিষে পড়ে যায়, সারা শরীর ব্যথা করে, কি করে না? ব্যথা করে। ওইদিকে নবীজির উপর ওহী নাজিল হইল, লাগাতার ওহী নাজিল হইতে লাগলো। এমন একটা মুহূর্তে নবীজির শরীর ক্লান্ত, নবীজির অনেক কষ্ট হলো, নবীজির শরীরটা ক্লান্ত হয়ে গেছে, নবীজি রাত্রিবেলা উঠতে পারেননি। যার কারণে বেঈমান কাফেররা, এমনকি আবু লাহাবের স্ত্রী উম্মু জামিল নবীজিকে বলেছে যে শয়তান তোমাকে পরিত্যাগ করেছে। এই পরিপ্রেক্ষিতে আল্লাহ রাব্বুল আলামিন এই সূরাখানা নাজিল করে দিয়া নবীজিকে জানাই দিলেন, নবীজি আপনার টেনশনের কোনো কারণ নাই। মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা। মা ওয়াদ্দাআকা আয় মা তারাকাকা। ওগো নবীজি, আপনার রব আপনাকে পরিত্যাগ করেননি, ওয়া মা ক্বালা, আপনাকে ভুলেও যাননি। আপনার চিন্তার কোনো কারণ নাই। বেঈমানরা যা বলার বলতেই থাকুক, আপনি আপনার কাজ চালাইয়া যান, ওদের কথায় আপনি কান দিবেন না। আমি আল্লাহ আপনাকে কখনো ভুলে যাইনি। ওইদিকে আরেকটা তাফসীরের কিতাবের মধ্যে আরেকটা শান নুজুল পাওয়া যায় যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ওহী বন্ধ হওয়ার কারণ হইল
নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কামরার মধ্যে, ঘরের মধ্যে খাটের নিচে কুকুরের ছানা ছিল। যেই ঘরের মধ্যে কুকুর থাকে ওই ঘরের মধ্যে রহমতের ফিরিস্তা কখনো যায় না। এমনকি যেই ঘরের মধ্যে কোনো জান্নারের ফটো লটকানো থাকে সেই ঘরের মধ্যে রহমতের ফিরিস্তা কখনো ঢুকে না। এই জন্য দেখবেন আমাদের সমাজে অনেক মানুষেরা ভুলবশত ঘরের মধ্যে কুকুরের ছবি, হ্যাং বিভিন্ন ছবি লটকায়, মানুষের ছবি লটকায় রাখে। ছবি একান্ত বাহির করছেন চক্রেসের মধ্যে, আলমিরার মধ্যে যত্ন করে কাপড়ের নিচে রাখতে পারেন, ঘরের মধ্যে ঠাঙ্গাইয়া রাখা এগুলা ঠিক না। রহমতের ফিরিস্তারা ঘরের মধ্যে ঢুকে না। আর কুকুর তো সবচেয়ে নিকৃষ্ট প্রাণী। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কামরার মধ্যে কুকুরের ছানা ছিল, নবীজি তা জানেন না, যার কারণে জিবরাইল আলাইহিস সালাম আসতে পারেননি। যখন 15 দিন হয়ে গেল ওহী নাযিল হয় না, ওইদিকে বেঈমানরা বিভিন্নভাবে গালাগালি করতে আরম্ভ করলো, নবীজিকে কষ্ট দিতে আরম্ভ করলো। এমন একটা মুহূর্তে আল্লাহ রসুলও কান্না করেন, আল্লাহ, বেঈমান কাফেরদের সামনে আমি কীভাবে মুখ দেখাবো, তারা আমাকে নিয়ে সমালোচনা করে। এমন একটা মুহূর্তে হযরত জিবরাইল আলাইহিস সালাম নবীজিকে জানাই দিলেন, নবীজি, আপনার ঘরের মধ্যে কুকুরের ছানা রয়েছে, ওই কুকুরের ছানা বের করে দিয়া ঘরকে পরিষ্কার করুন, নতুবা আমি জিবরাইল আপনার ঘরের মধ্যে ঢুকতে পারি না। কুকুর এত নিকৃষ্ট প্রাণী, যদি কোনো কুকুর কারো পাত্রের মধ্যে মুখ দেয়, কারো একটা প্লেটের মধ্যে জিহ্বা দিয়া সেটে নেয়, যদি 7 সমুদ্র 13 নদীর পানি দিয়েও দেয়, সাবান দিয়েও দেয়, তথাপিও সেই প্লেট পরিষ্কার হবে না। এই প্লেট পরিষ্কার করার জন্য, পাত্র পরিষ্কার করার জন্য আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তিরমিজি শরীফের হাদিস, যে তোমরা যদি কোনো পাত্রের মধ্যে, কুকুর যদি কোনো পাত্রের মধ্যে মুখ দিয়া দেয়, সেই পাত্রকে তোমরা মাটি দ্বারা দৌত করো, মাটি দ্বারা গোসাইয়া দৌত করো। সেই মাটির মধ্যে বিষের যে, কুকুরের যে বিষ, সেই বিষের প্রতিক্রিয়া নষ্ট করার ক্ষমতা মাটির মধ্যে আছে, কোনো সাবানের মধ্যে নাই, কোনো পানির মধ্যে নাই। এমনকি বলা হয়েছে 7 বার দৌত করো। আবার হাদিসের মধ্যে বলা হয়েছে 7 বার দৌত করার পর 8ম বার 8 নম্বর বার বর্ষণ করো। এত বোঝা গেল পাত্র পাক করতে হইলে কুকুর যদি কোনো পাত্রের মধ্যে মুখ দেয়, মাটি দিয়া গসাইয়া ভালো করে দৌতে দিয়ে পাক করতে হয়, সাবান দিয়ে দৌত করলে পাক হয় না। মুহতারাম হাজিরিন, এরপর যখন কুকুর ছানা বের করা হলো, নবীজির কাছে জিবরাইল আলাইহিস সালাম ওহী নিয়ে আগমন করতে লাগলেন। এমনকি যখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন প্রাথমিক যুগে ওহী নাজিল হতো, তখন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীর থেকে তো গাম বের হইতো। এমনকি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত পেরেশান হইতেন, জিবরাইল তেলাওয়াত করিয়া নবীজিকে শুনাইতেন, নবীজি জিবরাইলের সাথে সাথে পড়তে থাকতেন আয়ত্ত করার জন্য, মুখস্থ করার জন্য। এমন একটা মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দেন, ওগো নবীজি, আপনি জিবরাইলের সাথে সাথে আপনি তাড়াহুড়া করে আপনি আয়ত্ত করার জন্য তেলাওয়াত করতে হবে না। লা তুহাররিক বিহি লিসানাকা লিতা'জালা বিহি ইন্না আলাইনা জামআহু ওয়া কুরআনা। নবীজি, আপনি আপনার জিহ্বাকে নড়াইবেন না, কোরআনকে আয়ত্ত করার জন্য আপনি আপনার জিহ্বাকে তাড়াতাড়ি করে নাড়াইবেন না। ইন্না আলাইনা জামআহু ওয়া কুরআনা, এই কোরআন জমা করা এবং পাঠ করানোর দায়িত্ব স্বয়ং আমি আল্লাহর। যেরকম সুবহানাল্লাহ, আমি আল্লাহ জিম্মাদার, আমি আল্লাহ দায়িত্ব নিলাম। আপনার পেরেশানির কোনো কারণ নেই, আপনি শুধু শুনতে থাকুন, আমি আল্লাহ আপনার সিনার মধ্যে সেই কোরআনকে জমা করে দিব। মুহতারাম হাজিরিন, তাহলে এই সূরাখানার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম 2টা কসম করেছেন। 2টা কসম করেছেন। আল্লাহ 2 কসম করার পর বলছেন যে আপনার রব আপনাকে পরিত্যাগ করেননি এবং আপনাকে ভুলেও যাননি। প্রথমে আল্লাহ কসম করলেন ওয়াদ-দুহা, এরপর আল্লাহ কসম করলেন ওয়াল লাইলি ইযা সাজা। ওয়াদ-দুহা, দুহার কসম, দুহার কসম, ওয়াল লাইলি, রাতের কসম, ইজা সাজা, যখন রাত অন্ধকারাচ্ছন্ন হয়, যখন রাত অন্ধকার হয়। আল্লাহ 2টা কসম খাইলেন, ওয়াদ-দুহা, দুহার কসম, চাস্তের কসম, চাস্তের সময়ের কসম, আলোকময় সকালের কসম, ওয়াল লাইলি, রাতের কসম, ইদা সাজা, যখন রাত অন্ধকারাচ্ছন্ন হয়। ওইদিকে আলোকময় সকালের কসম খাইলেন, সূর্য যখন উঠার পরে
রাত্রের অন্ধকার দূর হইয়া আলো হয় কি হয় না? আলো হয়। আর 2 নম্বরে কসম খাইলেন রাতের, যখন রাতটা অন্ধকারাচ্ছন্ন হয়, দিন যাওয়ার পরে যখন রাতটা অন্ধকারাচ্ছন্ন হয়, একদিকে আল্লাহ দিনের কসম খাইলেন, অপর দিকে রাতের কসম খাইলেন। এই দুইটা কসম খাওয়ার পর আল্লাহ রাব্বুল আলামিন গুরুত্ব বুঝাইয়া আল্লাহ বললেন, মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা। নবীজি, আল্লাহ আপনাকে পরিত্যাগ করেননি এবং ভুলেননি। এই যে দুহা, ওয়াদ-দুহা, আল্লাহ দুহার কসম খাইলেন, চাঁদের সময়ের কসম খাইলেন। আবার আরবদের একটা প্রচলন আছে, আরবেরা বলে থাকে যে ফজরের পরে যখন সূর্য উদয়ের পরে যে নামাজ পড়া হয় সেই নামাজ হলো ইশরাকের নামাজ। কেউ কেউ আবার এই নামাজকে ইশরাক আবার চাঁদের নামাজই বলেছেন। আবার কোনো আরবিদের মতে সূর্য যখন উপরের দিকে হেলতে থাকে, সোজা মাথা বরাবর আসার আগে আগে, অর্থাৎ জোহরের ওয়াক্ত ঢুকার আগে আগে যে নামাজ আদায় করা হয় সেই নামাজই হল চাঁদের নামাজ। সূর্য উদয়ের পরে যে নামাজ পড়া হয় সেটা হলো ইশরাকের নামাজ। আবার সূর্য সোজা মাথা বরাবর আসার আগে আগে, মানে জোহরের ওয়াক্ত শুরু হওয়ার আগে আগে যে নামাজ পড়া হয় সেটা হলো চাঁদের নামাজ। দেখেন তাকাইয়া এই 2 নামাজের কসম, যে এই চাঁদের নামাজের কসম আল্লাহ করেছেন। এই নামাজ সাধারণ না দামি? দামি, অনেক গুরুত্বপূর্ণ নামাজ। ফজরের পরে ফজরের নামাজ পড়িয়া এই নামাজের জন্য অপেক্ষা করিয়া তাকিয়া নামাজ পড়া, এটা অনেক দামি নামাজ। নবীজির মেয়ে ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু আনহার নিয়মিত আমল ছিল। প্রতিদিন ফজরের নামাজ পড়িয়া যায় নামাজে বসে থাকতেন, ইশরাকের নামাজ পড়তেন, যায় নামাজ থেকে উঠতেন। হযরতে আলী কাররামাল্লাহু ওয়াজহুর অভ্যাস ছিল যে মসজিদে নববীর মধ্যে ফজরের নামাজ পড়িয়া বসে থাকতেন, ইশরাকের নামাজ পড়িয়া বাড়ির মধ্যে যাইতেন। তাহলে চাঁদের কসম, আল্লাহ চাঁদের সময়ের কসম করেছেন। আবার আল্লাহ অন্ধকারাচ্ছন্ন রাতের কসম করে আল্লাহ জানাই দিয়েছেন, মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা। ওগো নবীজি, আপনার রব আপনাকে পরিত্যাগ করেননি এবং ভুলেও যাননি, আপনার চিন্তার কোনো কারণ নাই। একটা কথা লক্ষ্য রাখবেন, আল্লাহ এই জায়গার মধ্যে শুরুতে 2টা কসম খাইলেন, 2 কসম খাওয়ার পর এই কথা বললেন। এতে এই জায়গায় একটা কথা বোঝা যায় যে আল্লাহ যে কসম খাইলেন, এই কসম খাইয়া গুরুত্ব বুঝাইলেন। আল্লাহ যদি কসম না খাইয়া কথা বলেন সেই কথার কি গুরুত্ব থাকে না? অবশ্যই গুরুত্ব থাকে। প্রত্যেকটা আয়াত, যে আয়াতের মধ্যে কসম করা হয়নি আবার কসম করা হয়েছে, সবগুলা কিন্তু সমান। আল্লাহ যে কথা কসম ছাড়াই বললেন সেটারও গুরুত্ব আছে, কসম দিয়েও যেটা বললেন সেটারও গুরুত্ব আছে। আল্লাহ রাব্বুল আলামিন এই জায়গার মধ্যে কসম খাইয়া জানাইয়া দে, ওগো নবীজি, আপনার চিন্তার কোনো কারণ নাই। মক্কার বেঈমান কাফেররা আপনাকে নিয়ে সমালোচনা করে, আপনি চিন্তা করবেন না। তারা আপনাকে গালিগালাজ করে, আপনি চিন্তা করবেন না। আপনার রব আপনার সাথে আছেন, আপনার রব কখনো আপনাকে বলবেন না, আপনার রব আপনাকে কখনো পরিত্যাগ করেননি। এমনকি আল্লাহ পরে জানিয়ে দেন নবীজি, ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। ওগো নবীজি, ওয়ালাল আখিরাতু খায়রুন, আপনার জন্য পরকাল হয়েছে উত্তম, মিনাল উলা, এই দুনিয়া থেকে। আপনার জন্য দুনিয়ার জীবন থেকে পরকালের জীবন হলো উত্তম, অথবা আপনার জন্য পূর্ববর্তী জমানার চেয়ে পরবর্তী জমানা হলো উত্তম। এই দুনিয়ার জমিন এটা সাধারণ। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা খেজুরের চাটাইয়ের মধ্যে নবীজি ঘুমাইতেন, হাদিস শরীফের মধ্যে পাওয়া যায়। যখন নবীজি ঘুম থেকে উঠতেন নবীজির শরীরের মধ্যে দাগ পড়ত। এই দাগ যখন পড়ত সাহাবা একরাম বলতেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি অনুমতি দিতেন আমরা ভালো একটা বিছানা বিছাই দিতাম। আল্লাহ রসুল ডাক দেখো, ভালো বিছানা বিছাইয়া কি করবা? এটা কি বা দুনিয়াই বাকি আর চাটাই বাকি? এই দুনিয়া কিছু না, আমি পরকাল চাই। এই দুনিয়া কি? এটা কিছু না। এটা তো এমন যে একটা গাছের ছায়ার নিচে, হাদিসের কথা, একটা গাছের ছায়ার নিচে একজন মুসাফির তার সোয়ারটা বাঁধলো, বাঁধার পর আবার ওই জায়গা থেকে তার সোয়ার নিয়ে আসে তার গন্তব্য রওনা হয়ে গেল। আমি এই দুনিয়া, আমি এই জায়গার মধ্যে সামান্য দিনের জন্য আসছি, এই জায়গার মধ্যে অবস্থান করব, আমি আমার গন্তব্যের দিকে রওনা হব। যার কারণে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উনার মরণের সময় বলা হয়েছিল, নবীজি, জিবরাইল আলাইহিস সালাম বলেছিলেন, আপনি কি দুনিয়ায় থাকতে, আজরাইল আলাইহিস সালাম বলেছিলেন, আপনি কি দুনিয়ায় থাকতে চান?
না আল্লাহর কাছে চলে যেতে চান? কোনটা আপনি চান? যদি চান দুনিয়ায় থাকতে, আমি আল্লাহর দরবারে দোয়া করব, আল্লাহ আপনার হায়াত বাড়াইয়া দিবেন। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াকে চাননি, নবীজি আখিরাতকেই চেয়েছেন, অর্থাৎ আল্লাহকেও চেয়েছেন। যেরকম সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, আল্লাহ বলেন ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা। আল্লাহ বলেন, ওগো নবীজি, মক্কার বেঈমান কাফেরদের কথা আপনি মনক্ষুণ্ণ হইবেন না, তাদের কথা আপনি কষ্ট পাইবেন না। ওয়াদ-দুহা, নবী গো, চাঁদের সময়ের কসম, উজ্জ্বল সকালের কসম, ওয়াল-লাইলি ইযা সাজা, ওই রাতের কসম যখন রাত অন্ধকারাচ্ছন্ন হয়, অন্ধকার রাতের কসম। মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা, মা ওয়াদ্দাআকা আয় মা তারাকাকা, ওগো নবীজি, আল্লাহ আপনাকে পরিত্যাগ করেননি, ওয়া মা ক্বালা, এবং আপনাকে ভুলেও যাননি। আপনার চিন্তার কোনো কারণ নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নবুয়ত পাইলেন, ইসলামের প্রাথমিক যুগে, যখন আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার নবীর পর কোরআনের আয়াত নাজিল করলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনের আয়াতকে তাড়াতাড়ি আয়ত্ত করার জন্য আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইলের সাথে জপন করতে থাকতেন। আল্লাহ জানাতেন, নবী গো, আপনার পেরেশানির কোনো কারণ নাই গো নবীজি, আমি আল্লাহ দায়িত্ব নিয়ে নিলাম। আমি আল্লাহ এই কোরআনকে আপনার সিনার মধ্যে জমা করে দিব। আমি আল্লাহ আপনার মাধ্যমে কোরআনকে পাঠ করাইয়া দিব। আমার পানের ভাইয়েরা, জিবরাইল আলাইহিস সালাম যখন নবীজির কাছে কোরআনের আয়াত নিয়ে আসতেন, তখন ঘন্টার মতো আওয়াজ হতো, ঘন্টার মতো টনটন আওয়াজ হতো। জিবরাইল আলাইহিস সালাম যখন আল্লাহর হাবিবের কাছে আসতেন, আল্লাহর হাবিব গারে একরার মধ্যে জাবালে রহমতের মধ্যে নবীজি ধ্যানমগ্ন থাকতেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কোরআনের আয়াত যখন নাজিল হতো, আল্লাহর নবী পেরেশান হয়ে যেতেন। আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা নবীজির জন্য খানা নিয়া পানি নিয়ে চলে যেতেন। আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা একজন বৃদ্ধা মহিলা হইয়া কেমন কষ্ট করেছেন আল্লাহর হাবিবের জন্য। আমার পানের ভাইয়েরা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন ওহী আসা বন্ধ হয়ে গেল, 15 দিন হয়ে যায়, আল্লাহর নবী কান্না করে, আল্লাহ কোন পরীক্ষার মধ্যে পড়ে গেলাম, বেঈমান কাফেরদের সামনে জবাব দিতে পারতেছি না, তারা আমাকে গালাগালি করে, তারা আমারে কষ্ট দেয়। আল্লাহ ওহী বন্ধ হয়ে গেল, আল্লাহ ওহী নাজিল করো। যখন 14 দিন চলে যায়, আল্লাহর রাসূলের কান্না বন্ধ হয় না। যখন 15 দিন হয়ে যায়, আল্লাহ জিবরাইল আলাইহিস সালামকে পাঠাইয়া দিয়া আমার আপনার নবীর কাছে সূরাতুদ দুহা খানা নাজিল করে দেন। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহ সূরা দুহা নাজিল করিয়া দুইটা কসম খাইয়া আল্লাহ জানায় দেন, নবী গো, আপনার পেরেশানির কোনো কারণ নাই। আপনার রব আপনাকে ভুলে যাননি গো নবীজি, আপনার রব আপনাকে পরিত্যাগ করেননি, আপনার রব আপনাকে ভুলে যাননি। ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা, নবী গো, এই দুনিয়ার চেয়ে পরকাল হলো আপনার জন্য উত্তম, অর্থাৎ পূর্ববর্তী জমানার চেয়ে পরবর্তী জমানা হলো আপনার জন্য উত্তম। এরপর আল্লাহ বলেন, নবীজি, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, নবী গো, মক্কার বিমান কাফেরদের কথা আপনি মনক্ষুণ্ণ হইবেন না, কষ্ট নিবেন না। আমি আল্লাহ অচিরে আপনাকে এমন নিয়ামত দান করব, অচিরে আপনাকে আমি আল্লাহ এমন কিছু দান করব, ফাতারদা, আপনি সন্তুষ্ট হয়ে যাবেন, আপনি সন্তুষ্ট হয়ে যাবেন। আমি আল্লাহ আপনাকে এমন কিছু নিয়ামত দান করব। কোন মুফাসসিরিনে কিরাম লিখেছেন, এই আয়াত দ্বারা আল্লাহ মক্কা বিজয়কে উদ্দেশ্য করেছেন। আবার কোন মুফাসসিরিনে কিরাম এই আয়াত দ্বারা ব্যাখ্যা করেছেন যে আল্লাহ শাফাআতে কুবরা উদ্দেশ্য করেছেন, অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মধ্যে যত সব নবী পাঠাইছিলেন, সব নবীকে আল্লাহ কবুল একটা দোয়ার অধিকার দিয়েছিলেন। সমস্ত নবীরা দোয়াটা দুনিয়ার জমিনে কাজে লাগাইছেন উম্মতের ব্যাপারে, কেউ নিজের ব্যাপারে, কেউ স্ত্রী সন্তানের ব্যাপারে, কেউ বিভিন্ন কাজে দোয়াটা কাজে লাগাইছেন। কিন্তু আমার আপনার নবী আখিরি জমানার পয়গম্বর দোয়াটা দুনিয়ায় কাজে লাগাননি,
বরং কিয়ামতের মাঠের জন্য রেখে দিয়েছেন। নবীজি পরকালের জন্য রেখে দিয়েছেন। ওই কিয়ামতের কঠিন ময়দানে নবীজি ওই দোয়াটা উম্মতের জন্য কাজে লাগাইবেন। যেরকম সুবহানাল্লাহ। শাফাআত কুবরা, বড় একটা শাফাআত, বড় একটা সুপারিশ। আমার পানির ভাইয়েরা, কোন মুফাসসিরিন বলেন এই আয়াত দ্বারা আল্লাহ হাউজে কাউসারকে উদ্দেশ্য করেছেন, কেউ বলেন মাকামে মাহমুদকে উদ্দেশ্য করেছেন। এই আয়াত সম্পর্কে কোন মুফাসসিরিন বলেছেন আল্লাহ মক্কা বিজয়কে উদ্দেশ্য করেছেন। যখন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার জন্য নবীজি কষ্ট করলেন, আল্লাহর হাবিবকে মক্কার বেঈমান কাফেররা মারলো, নবীজিকে কষ্ট দিল, নবীজির শরীর থেকে রক্ত ঝরাইল। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করে মদিনার মধ্যে চলে গেছেন। কি গেছেন না? নবীজি মক্কার মধ্যে থাকতে পারেননি, নিজের মাতৃভূমি সাইরা নবীজি মদিনার মধ্যে চলে গেছেন। যখন মদিনার মধ্যে চলে গেছেন, আল্লাহ রাব্বুল আলামিন আউস এবং খাজরাজ দুইটা গোত্রর দ্বারা নবীজিকে সাহায্য করাইছেন। যেরকম সুবহানাল্লাহ। আউস আর খাজরাজ দুই গোত্র নবীজিকে সাহায্য করছে। নবীজি যখন মক্কা ছেড়ে মদিনার মধ্যে গেলেন, এই দুইটা গোত্র সর্বপ্রথম নবীজিকে সাহায্য সহযোগিতা করেছেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই দিন মক্কা ছাড়িয়া মদিনার মধ্যে রওনা হয়ে যায়, আল্লাহর নবী আবু বকরকে নিয়ে হিজরত করলেন। নবীজি রাত্রিবেলা মক্কার সামনে চলে যায়, খানায়ে কাবার দিকে তাকায়া আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কান্না করে ডাক দিয়ে মক্কা তাকার বড় ইচ্ছা ছিল, থাকতে পারলাম না। যদি তোরা সহজাতি আমার সাথে খারাপ আচরণ না করতো, আমি মুহাম্মদ কখনো মক্কা ছাড়িয়ে যেতাম না। কিন্তু তাকার বড় ইচ্ছা ছিল, এটা হলো আমার মাতৃভূমি, আমি থাকতে চাইছিলাম কিন্তু পারলাম না। হযরত আবু বকর সিদ্দিক ডাক দিয়ে রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কেন এত কান্না করেন? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে আবু বকর, আমার মাতৃভূমি মক্কা ছাইরা আমি চইলা যাব? আমি তো নিজের ইচ্ছা যেতেছি না রে আবু বকর। আল্লাহ হুকুম করেছেন, আমার আপন চাচারা, আমার স্বজাতি, আমার গোত্রের লোকের, আমার বংশের লোকের আমার কষ্ট দিছে। এই মক্কা ছাইরা যেতে আমার মন চায় না, আমার বড় কষ্ট হয় মক্কা ছাড়িয়ে যেতে। আল্লাহ রাব্বুল আলামিন ওই দিন আমার আপনার নবীকে জানাইয়া দিয়েছিলেন, নবীজি আপনি মক্কা ছাইরা চলে যান, কষ্ট নেবেন না, আমি আল্লাহ অচিরে আপনাকে মক্কার দখলে দিয়ে দিব। যেরকম সুবহানাল্লাহ। অচিরে মক্কা আপনার দখলে আসবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করলেন। আবার নবীজি হিজরত করে যাওয়ার পর এবার আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10 বছরের মাথায় মক্কাকে দখল করলেন। এই আয়াত দ্বারা আল্লাহ মক্কা বিজয়কে উদ্দেশ্য করেছেন। এরপর আল্লাহ রাব্বুল আলামিন নবীকে কিছু নিয়ামতের কথা জানাইয়া দিলেন, কিছু নিয়ামত রাজির কথা। আল্লাহ নবীকে কি কি নিয়ামত দান করেছেন সেই নিয়ামতের কথা আল্লাহ নবীকে জানাইয়া দিলেন। সেই নিয়ামতগুলো কি? আল্লাহ বলেন, আলাম ইয়াজিদিকা ইয়াতীমান ফাআওয়া। ওগো নবীজি, মক্কার বেঈমান কাফেরদের কথা আপনি মনক্ষুণ্ণ হইবেন না, মন খারাপ করবেন না। বেঈমান কাফেররা বলেছে আমি আল্লাহ আপনাকে ভুলে গেছি, আমি আল্লাহ আপনাকে পরিত্যাগ করেছি, এটা কখনো সম্ভব না। নবী গো, ওই দিনের কথা স্মরণ করুন যখন আপনি ছোট্ট ছিলেন। আমি আল্লাহ আপনার চাচা এবং আপনার দাদা আব্দুল মুত্তালিবের মাধ্যমে আপনাকে লালন পালন করিয়েছি। ওই দিনও তো আপনার ভুলতে পারতাম, ওই দিন ভুলি নাই, এখন তো ভুলতে পারবো না, এখন তো ভুলা সম্ভব না। ওই দিনও আমি আল্লাহ আপনাকে ভুলি না। আপনি ছোট ছিলেন, আপনি কিশোর ছিলেন, আপনি ছোট্ট সন্তান ছিলেন, আমি আল্লাহ ওই দিন আপনাকে বলিনি, এখন তো বলবো না। বেঈমান কাফেরদের কথা, অনর্থকেদের কথা মন খারাপ করবেন না। মুহতারাম হাজিরিন, এই আয়াতের মধ্যে আল্লাহ বলেন, আলাম ইয়াজিদিকা ইয়াতীমান ফাআওয়া। ওগো নবীজি, তিনি কি আপনাকে ইতিম পাননি? ফাআওয়া, তোমার আশ্রয় দান করেছেন। আপনি ছিলেন ইতিম, আপনার বাবা নাই, আপনি দুনিয়ার জমিনে আসলেন, আপনার বাবা নাই। আপনি দুনিয়াতে আসার 6 মাস আগে আপনার বাবা আব্দুল্লাহ ইন্তেকাল করেন। আপনি যখন দুনিয়ার জমিনে আসলেন, আমি আল্লাহ আপনাকে হালিমাতুস সাদিয়ার মধ্য দিয়ে লালন পালন করাইছি। যখন আপনার মা মারা গেল, আপনার বয়স তখন 6 বছর। আমি আল্লাহ আপনার দাদা আব্দুল মুত্তালিবের অন্তরের মধ্যে আপনার মহব্বত ঢুকাইয়া দিয়া আপনার দাদার মাধ্যমে আপনাকে লালন পালন করাইছি। যখন আর 2 বছর চলে যায়, আপনার বয়স 8 বছর,
তখন আমি আল্লাহ আপনার চাচা আবু তালিবের অন্তরে আপনার প্রতি মহব্বত ঢুকাইয়া দীর্ঘদিন আপনাকে লালন পালন করাইছি। জুড়ে কোন সুবহানাল্লাহ। মোহতারাম হাজিরিন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওনার চাচা এবং দাদা লালন পালন করলেন। আবু তালিব নবীজির আপন চাচা, দীর্ঘদিন নবীজিকে লালন পালন করলেন। দীর্ঘদিন নবীজি যখন হিজরত করবেন, নবীজি হিজরত করার আগ মুহূর্তে, নবীজি মক্কা সাইরা মদিনার মধ্যে যাওয়ার আগ মুহূর্তে নবীজির চাচা আবু তালিব দুনিয়াকে বিদায় হয়ে যায়। যদি আবু তালিব আল্লাহর হাবিবকে ততক্ষণ সহায়তা না করতো, আল্লাহর হাবিব মক্কার জমিনে কালিমার দাওয়াত দিতে পারতেন না। আবু তালিব নবীজির সামনে ডাল হিসাবে খারাপ হয়ে থাকতো। বেঈমান কাফেররা নবীজির উপর পাথর মারতো, তীর মারতো। আবু তালিব তার শরীরে নিয়ে নিতেন, আমার বাচ্চার যেন কষ্ট না হয়। কারণ আব্দুল মুত্তালিব তার সন্তান আবু তালিবকে বলেছিলেন, ও আবু তালিব, তুমি আমার সন্তান, আমার বাচ্চা মুহাম্মদ, আমার নাতি মুহাম্মদ, তার বাবা নাই, তোমার হাতে দিলাম, আমার নাতি যেন কষ্ট না পায়। আল্লাহ রাব্বুল আলামিন আবু তালিবের অন্তরে আমার আপনার নবীর প্রতি এত মায়া ঢুকাইয়া দিছে। আবু তালিব নিজের সন্তান আলী এবং উনার মেয়ে উম্মে হানি থেকে আমার আপনার নবীর বেশি মহব্বত করতেন। মোহতারাম হাজিরিন, দেখেন তাকাইয়া আল্লাহ নবীজিকে ছোট্ট কালে লালন পালন করাইছেন। আল্লাহ বলেন, নবী গো, আপনি কি ভুলে গেছেন? আমি ওই দিন আপনার ভুলি নাই, এখন ভুলবো নি? এখন তো আপনার আমি আল্লাহ বলবো না। ওহী বন্ধ ছিল, আপনার কষ্ট হয় বিদায়, যার কারণে ওহী বন্ধ ছিল। লাগাতার যদি ওহী নাজিল হয় আপনি সহ্য করতে পারবেন না, আপনার অনেক কষ্ট হয়, শরীর থেকে গাম ঝরে, আপনি পেরেশানি হয়ে যান, যার কারণে ওহীটা সামান্য দিন বিরতি ছিল, বন্ধ ছিল। নবী গো, অচিরে আমি আল্লাহ আপনার কাছে ওহী নাজিল করব। জিবরাইল আলাইহিস সালাম আপনার কাছে আগের মতো আগমন করবেন। আমার বোনের ভাইরা, এরপর আল্লাহ নবীজিকে নিয়ামতের কথা স্মরণ করায়। নবীজি, আপনি ইয়েতিম ছিলেন, আপনাকে কি আল্লাহ ইয়েতিম পাননি, আশ্রয় দান করেননি? আলাম ইয়াজিদকা, তিনি কি আপনাকে ইয়েতিম পাননি? ফাআওয়া, তোমার আশ্রয় দান করেননি? ওয়া ওয়াজাদাকা দাল্লান ফাহাদা, নবী গো, তিনি তোমাকে পেয়েছিলেন সঠিক রাস্তা সম্পর্কে অনবহিত। অনবহিত মানে সঠিক রাস্তা সম্পর্কে আপনি জানতেন না। দল্লান শব্দের এক অর্থ হইল গুমরা, পথভ্রষ্ট। কিন্তু আমার আপনার নবীর বেলায় গুমরা হওয়া যাইব নি, পথভ্রষ্ট হওয়া যাইব নি। এটা নবীর সাথে বেয়াদবি হয়, নবীর সাথে বেয়াদবি হয়। এই জায়গার মধ্যে অর্থ হলো দল্লান মানে হলো আপনি সঠিক পথ সম্পর্কে ছিলেন অনবগত, অনবহিত, আপনি সঠিক পথ সম্পর্কে জানতেন না। এক গ্রুপ আছে সঠিক পথ জানে কিন্তু মানে না। যেমন কিছু মানুষ আছে সঠিক রাস্তা জানে, যে নমাজ পড়লে জান্নাত পাওয়া যাইব, যে আখিরাতের জিন্দগি সফল হইব, নমাজ পড়লে ইবাদত করলে আখিরাতে ফায়দা হইব, জানে, জানার পরেও মানে না। এরকম লোক আছে না নাই? কিন্তু আর আরেকটা হইল জানে না, না জানলে মানব কেমনি, জানেওই না, এই সম্পর্কে তার ধারণাই নাই। আল্লাহ বলেন, নবীজি, আপনি তো সঠিক পথ সম্পর্কে আপনি অবগত ছিলেন না। ফাহাদা, অতঃপর আমি আল্লাহ আপনাকে সঠিক পথের সন্ধান দিলাম, সঠিক পথ আপনাকে চিনাইয়া দিলাম। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, ওয়াজাদাকা দাল্লান ফাহাদা, ওগো নবীজি, আমি আল্লাহ আপনাকে যে সমস্ত নিয়ামত দান করেছি, এর মধ্যে আরেকটা নিয়ামত হইল আপনি সঠিক পথ সম্পর্কে অনবগত ছিলেন। আমি আল্লাহ আপনাকে সঠিক পথের সন্ধান দিয়েছি। ফাহাদা, অতঃপর আপনাকে আমি আল্লাহ হেদায়েত দিয়েছি, সঠিক পথ দেখাইছি, সঠিক পথ প্রদর্শন করেছি। আপনি সঠিক পথের সন্ধান পাইয়া আপনার উম্মতদেরকে, আপনি মানুষদেরকে সঠিক পথ দেখাইছেন। এরপর আল্লাহ বলেন, ওয়াজাদাকা আইলান ফাআগনা, ওগো নবীজি, তিনি আপনাকে পেয়েছিলেন আইলান মানে নিঃস্ব, অসহায়, গরিব, অনাথ, অসহায়। ফাআগনা, অতঃপর আপনাকে ধনী বানাইলেন, আপনার টাকা পয়সার অভাব পূরণ করলেন, অতঃপর আপনার অভাব দূর করে দিলেন। এই আয়াতের ব্যাখ্যার মধ্যে মুফাসসিরিনে কিরাম লিখেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতিম সন্তান ছিলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গরিব ঘরের সন্তান ছিলেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদা আব্দুল মুত্তালিব তো মারা যায়। আল্লাহর হাবিব ছিলেন গরিব। আল্লাহ রাব্বুল আলামিন
নবীজির বিবি আম্মাজান খাদিজাতুল কুবরার বিয়ার মাধ্যমে আল্লাহর হাবিবের অভাব বন্টন দূর করে দিলেন। যেরকম সুবহানাল্লাহ। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা, উনার আগে আর একটা বিয়া হয়েছিল। একটা কথা মনে রাখবেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 9টা বা 11টা বিয়া করেছেন। এর মধ্য থেকে শুধুমাত্র আম্মা জানা আয়েশা সিদ্দিকা ছিলেন কুমারী, উনার আর বিয়া হয়নি। বাদ বাকি সব মহিলারা অর্থাৎ সব আজওয়াজে মুতাহহারা তারা হলেন যে বিবাহিত, যাদেরকে নবীজি আশ্রয় দিলেন, যাদের স্বামী মারা গেছে, তাদের থাকার খাওয়ার জায়গা নাই, আশ্রয়ের জায়গা নাই, তাদেরকে নবীজি আশ্রয় দিয়েছিলেন। ওইদিকে আল্লাহর হাবিব উনার পালক পুত্র জয়েদ বিন হারেসার বিবি জয়নব বিনতে জাহাশকে বিয়া করেছিলেন। বক্কার বেঈমান কাফেররা ডাক দেখো, মুহাম্মদ সে তার সন্তানের বউরে বিয়া করে কেমনে? তার ছেলে, তার পালক পুত্র হলো জয়েদ বিন হারেসা, জয়েদের বিবিরে কেমনে সে বিয়া করে? এরা তো হতে পারে না, মুহাম্মদের তো খাসলত বড় খারাপ। অথচ আল্লাহ রাব্বুল আলামিন নবীজিকে যখন জানাই দিলেন, নবীজি পালক পুত্র কখনো নিঃসন্তান হয় না, পালক পুত্র কখনো নিজের সন্তান হয় না। বুঝছেন নি? পালক পুত্র কখনো নিজের সন্তান হয় না। যেমন আপনার বিবি একজন সন্তানরে পালকা নিয়ে দুধ পান করাইছে, দুধ পান করানোর পরে দুধ কতদিন পান করান? 2 থেকে 2.5 বছর, কোরআনের ভাষায় 2 থেকে 2.5 বছর দুধ পান করান। যখন এই ছেলেটা যখন বড় হইল, বালেগ হয়ে গেল, যখন বুলুগিয়ত দেখা দিল, যেমন পুরুষেরা 12 বছর বয়সে বালেগ হয় আর মহিলারা 9 বছর বয়সে বালেগ হয়। 12 থেকে 15 আর মহিলারা 9 থেকে 12 বালেগ হয়। 9 থেকে 12-র মধ্যে মহিলারা বালেগ হয় আর 12 থেকে 15-র ভিতরে পুরুষেরা বালেগ হয়। এহতিয়াতান 15 দ্বারা হয়েছে, 12 বছর না পুরুষ বালেগ হয়ে যায়। যদি এই পালক পুত্র যদি বালিগ হয়ে যায়, এই যে মহিলা তার দুধ পান করালে, এই মহিলা এই ছেলের সামনে যাইতে পারতো না, হারাম। বুঝছেন নি? আমরা সমাজ অনেক সময় পালক পুত্ররে আমরা আপন পুত্রের মতো মনে করি আর সামনে যাওয়া আসা করি, কিন্তু অন্যান্য পর পুরুষের মতো সেই বালক পুত্র হয়ে গেল। আপনি দুধ যতদিন পান করাইছিলেন ততদিন সে বালেক ছিল না, তার সামনে যাওয়া জায়েজ ছিল, কিন্তু সে যখন বালেক হয়ে গেছে তখন তার সামনে আপনার আর যাওয়ার কোনো প্রয়োজন নাই। এত পালক পুত্র কখনো আপন সন্তানের মতো হয় না। যার কারণে আল্লাহ জানাই দিয়েছেন, নবীজি আপনি আপনার সন্তান জয়েদ বিন হারেসার বিবি, আপনার ওই ফুফুর করে বোন জয়নব বিনতে জাহাশ, সেই জাহাজকে আপনি আশ্রয় দেন, কারণ জয়েদের সাথে তার বনাবনি হয় না। আল্লাহর নবীর কাছে বারবার নালিশ আসছে, নবীজি যে জয়নব বিনতে জাহাজের সাথে আমার সংসার করা সম্ভব না, আর সেই জয়নব বিনতে জাহাজ হলো আপনার ওই ফুফুর করে বোন, এই জন্য যে তার সাথে আমার সংসার হবে না, আপনি তারা ছেড়ে দিতে চাই। শেষ পর্যন্ত হযরত জয়েদ বিন হারেসা তাকে ছেড়ে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে বলা হলো, নবীজি জয়নব বিনতে জাহাজকে আপনি বিয়া করুন, তাকে আপনি আশ্রয় দান করুন। যেরকম সুবহানাল্লাহ। এটা কার হুকুমে হয়েছে? আল্লাহর পক্ষ থেকে আল্লাহর হুকুমে হয়েছে। বেঈমান কাফেররা ডাক দেখো, মুহাম্মদ তার ছেলের বউরে বিয়া করলো। এটা পালক পুত্রের তো ছেলে না, পালক পুত্র একটা, ছেলে একটা, নিজের ঔরসজাত সন্তান একটা, আর পালক পুত্র হইল আর একটা। পালক পুত্র আর বেটার কুয়া নিয়ে ফুরিয়ে নিয়ে তুমি পাল্লায় বড় হইলে দিলে একটু মায়া করলায়, কিন্তু আপন নিজের ঔরসজাত সন্তান তো ঔরসজাত সন্তান হয়, আর পালক পুত্র তো পালক পুত্রই। পালক পুত্র কখনো আপন সন্তানের মতো হয় না। এই ধারণাটা যেন আমাদের সমাজ থেকে যেন এই ভুলটা ভাঙবে। আমরা অনেক মনে করি আমরা আপন সন্তানের মতো। মুহতারাম হাজিরিন, দেখেন তাকাইয়া আল্লাহ রাব্বুল আলামিন আম্মাজান খাদিজাতুল কুবরার মাধ্যমে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অভাব অনটন আল্লাহ দূর করে দেন। দুনিয়া হলো উসিলার জায়গা। ইচ্ছা করলে আল্লাহ তো যে আমার আপনার নবীকে নবীর সামনে পাহাড়ের সোনা বানাইয়া নবীর দনি বানাইতে পারতেন কি পারতেন না? নবীজি যদি দোয়া করতেন, নবীজি ছিলেন মুস্তাজাবুদ দাওয়া, নবীজি যেই দোয়া করতেন, দোয়া হোক দোয়া হোক বের হওয়ার সাথে সাথে কবুল। নবীজি যদি বলতেন আল্লাহ পাহাড়ের স্বর্ণ বানাইয়া দাও, আমার বড় প্রয়োজন, আল্লাহ বানাইয়া দিতেন। দোয়া করতে দেরি হতো, কিন্তু দুনিয়া হলো উসিলার জায়গা। আল্লাহ খাদিজাতুল কুবরার মাধ্যমে উসিলা লাগাইয়া নবীজির অভাব অন্টন দূর করে দিলেন। সেই মহিলা একজন বৃদ্ধা মহিলা হইয়া কেমন সাহায্য সহযোগিতা করেছে নবীজিকে, তার সব মাল আল্লাহর হাবিবকে দিয়ে দিয়েছে। যেরকম সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, যেই মাত্র খাদিজাতুল কুবরা তার সমস্ত মাল আল্লাহর হাবিবকে দিয়া দেয়, মক্কার বেঈমান কাফেররা ডাক দেখো, খাদিজা তুমি তো কাজটা ভালো করলে না, তুমি আরবের একজন ধনাঢ্য শিল্পপতি বড় ব্যবসায়ী একজন মহিলা, তুমি সাধারণ মুহাম্মদকে বিয়া করলে, তোমার সব মাল দিয়ে দিলে, তোমার তো মান সম্মান নাই, তোমার তো ইজ্জত নাই। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা
ডাক দেখো মক্কার বেঈমান কাফেররা, রাস্তাঘাটে সমালোচনা করিও না, আমার সাথে বুঝাফেরা করো। তোমরা ওই জায়গার মধ্যে জমায়েত হও, আমি তোমাদের সাথে বুঝাফেরা করব। যখন তারা জমায়েত হয়ে যায়, তাদের ধারণা হইল আমরা খাদিজার একটু বুঝাইমু আর মুহাম্মদ তাকে একটু দূর সরাই আনমু, মুহাম্মদ আবার এতিম হয়ে যাবে। কারণ খাদিজার কারণে আমরা মুহাম্মদের কাজে বাধা দিতে পারি না, দাওয়াতি কাজে বাধা দিতে পারি না। আমরা খাদিজারে বুঝাই এই রাস্তা থেকে সরাইয়া নিয়ে নেমু, পারবো নি? সম্ভব নি, কখনো সম্ভব না। যেই মাত্র আম্মা জান খাদিজাতুল কুবরা তাদের সাথে নিয়ে বসলেন, ডাক দা বললেন মক্কার বেঈমান কাফেররা, বলো এবার তোমাদের সমস্যা কি? তোমরা আমার সম্পর্কে, আমার স্বামী সম্পর্কে সমালোচনা কেন কর, বলো এবার বলো। তারা ডাক দা কয়, ও খাদিজা, তুমি তো নাট্য মহিলা হইয়া, শিল্পপতি মহিলা হইয়া একটা ফকিরকে, একটা ইয়াতিমকে বিয়া করলে তোমার মান সম্মান নাই। তুমি তো দামি একটা বংশের লোক, তোমার তো টাকা পয়সার অভাব নাই, তুমি কেন এই কাজটা করলে? কাজটা বাদ দিয়ে দাও, মুহাম্মদের তার জায়গার মধ্যে দিয়ে তুমি সরে আসো, আমরা তোমারে যা সহযোগিতা করন লাগে করব। আম্মা জান খাদিজাতুল কুবরা ডাক দেখো মক্কার বেঈমান কাফেররা, তোমরা যে সমালোচনা করছো আর সমালোচনা করবা না। তোমরা আমার 4টা প্রশ্নের জবাব দিবা, বলো তো। যেই স্বামী, আমার স্বামী মুহাম্মদকে আমি বিয়ে করলাম, তার বংশটা কেমন তোমরা বলো। তারা ডাক দেখো, খাদিজা বংশ তো বড় দামি বংশ, কুরাইশ বংশ। আগেকার জমানায় কুরাইশের চেয়ে দামি কোনো বংশ আরবের মধ্যে ছিল না, মুহাম্মদের বংশ তো বড় দামি বংশ। তাহলে আমার 2 নম্বরে প্রশ্ন হলো, বলো তোমরা আমার স্বামীর সৌন্দর্য কেমন? বলো খাদিজা, তোমার স্বামীর যে কোনো সুন্দর কোনো লোক এই পৃথিবীর জমিনে নাই। বলে 3 নম্বরের প্রশ্ন হলো, বলো তোমরা আমার স্বামীর চরিত্র কেমন? বলে মুহাম্মদের চরিত্র তো বালা, মুহাম্মদের চরিত্র বালা, মুহাম্মদ হলো মহান চরিত্রের অধিকারী, আমরাই তার বিশ্বাস করি, আমরাই তারে আমানতদার সাদিক বলেছি। ও খাদিজা, তার চরিত্র বালা। এবার আম্মা জান খাদিজা ডাক দেখো মক্কার বেঈমান কাফেররা, তাহলে আমার 4 নম্বরের প্রশ্ন হলো, শেষ প্রশ্ন জবাব দিবা বুঝে শুনে। বলো আমার স্বামীর মাল সম্পদ কেমন, আমার স্বামী ধনী না গরিব? তারা টাস করে ডাক দেখো, এই জন্যই তো আমরা তোমারে বলি তুমি কেন তারা বিয়ে করলে এসে করি। আম্মা জান খাদিজাতুল কুবরা ডাক দেখো মক্কার বেঈমান কাফেররা, আমার টাকা আছে ঠিক, টাকা দিয়া কখনো উচ্চতর বংশ কেনা যায় না, টাকা দিয়া সৌন্দর্যের চরিত্র অর্থাৎ 3 গুণ একসাথে কেনা যায় না। আমি খাদিজা ধনী, আমার টাকা পয়সার অভাব নাই, যদি আমার স্বামী গরিব। আমি তোমাদের সামনে সাফ ঘোষণা করলাম, আমি আমার স্থাবর সব সম্পত্তি আমার স্বামী মুহাম্মদকে এই মুহূর্তে তোমাদের সামনেই দিয়ে দিলাম, তোমাদের সামনেই দিয়ে দিলাম। আমার স্বামী এখন দিন গরিব, আর কিছু বলতে পারবো না আমার স্বামীকে। আমার স্বামী আমার মাল ইসলামের তরবে করবে। মুহতারাম হাজী, অনেক দীর্ঘ লম্বা আলোচনা করার সময় নাই। এরপর আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, নবীজি এবার আপনি শুকরিয়া আদায় করুন, যেই নিয়ামতগুলো দিলাম আপনার, আমি আল্লাহ এত নিয়ামত দিলাম, নিয়ামতের মোকাবেলায় শুকরিয়া আদায় করুন। এই জন্য কোনো মানুষের যদি আপনার উপকার করে তার শুকরিয়া আদায় করা দরকার আছে না নাই? আল্লাহর হাবিব বলেন, মাল্লাম ইয়াশকুরিন নাস লাম ইয়াশকুরিল্লাহ, যে ব্যক্তি মানুষের প্রতি কৃতজ্ঞতা আদায় করলো না, সে প্রকৃতপক্ষে আল্লাহর কৃতজ্ঞতা আদায় করলো না। কোনো মানুষের উপকার করলে, কোনো মানুষের যদি কোনো উপকার করে আপনার, তার জন্য শুকরিয়া জানাইবেন, যে কৃতজ্ঞতা জানাইবেন, ধন্যবাদ জানাইবেন, ভাই জাযাক আল্লাহ, আল্লাহ আপনাকে উত্তম প্রদান দান করুক, শুকরিয়া আদায় করবেন। আল্লাহ বলেন, নবীজি এত নিয়ামত দিলাম আপনাকে, আপনি এবার শুকরিয়া আদায় করুন। আপনি আল্লাহ বলেন, ফাআম্মাল ইয়াতীমা ফালা তাকহার, নবী গো আপনি ছিলেন ইয়াতীম, আমি আল্লাহ আব্দুল মুত্তালিব এবং আপনার চাচার মধ্য দিয়ে আপনাকে লালন পালন করাইছি। আপনি ইয়াতিম সময়ের কথা মনে করবেন, আপনি যখন ইয়াতিম ছিলেন। এবার আপনি কখনো ইয়াতিমদেরকে তাড়িয়ে দিবেন না, ইয়াতিমরে তাড়িয়ে দিবেন না। আম্মাল ইয়াতীমা ফালা তাকহার, নবী গো কখনো ইয়াতিমদেরকে ধমক দিবেন না, ইয়াতিমরে কখনো তাড়িয়ে দিবেন না। আপনি হচ্ছিলেন ইয়াতিম, আমি আল্লাহ আপনি ইয়াতিমকে আপনার চাচা দাদার মধ্য দিয়া, হালিমাতুস সাদিয়ার মধ্য দিয়ে লালন পালন করাইছে। আপনি কখনো ইয়াতিমের কথাটা ভুলে যাবেন না, ইয়াতিমের সাথে ভালো আচরণ করবেন। আল্লাহ বলেন, ওয়া আম্মাস সাইলা ফালা তানহার, নবী গো প্রশ্নকারীকে, ভিক্ষুককে, সাইলকে কখনো তাড়িয়ে দিবেন না, ধমক দিয়ে তাদেরকে তাড়িয়ে দিবেন না। যদি কোনো ব্যক্তি আপনার কাছে কিছু চায় তারে দিয়া দিবেন, যদি না পারেন তারে বুঝাইয়া কইবেন, যদি না পারেন তারে বুঝাইয়া কইবেন। যে কখনো ভিক্ষুককে, প্রশ্নকারীকে, যে আপনার কাছে কিছু চায় তাকে বলে সওয়ালকারী, প্রশ্নকারী, কিছু চাইছে তারা তাড়াইয়া দিবেন না, ধমক দিবেন না। আমরা সমাজ বাবা কিছু মানুষ আছে যে একজন ভিক্ষুক আইছে, ভিক্ষা দিছে, আর একজন ভিক্ষুক আইছে, ডাক দেখো যে তোমরা লাগে বইতাম পারি না, হারা দিনে আসো হান্দির বান্ধা লাইন বেন্দা, কয় কি কয় না?
এই ভিক্ষুককে কে আপনার দরজার মধ্যে ফাটাইয়া দিছে? যদি আল্লাহ আপনার ভিক্ষুক বানাইয়া ওই ভিক্ষুকের দরজায় পাঠাই দেন কেমন হইতো? আল্লাহ বলেন, ও দুনিয়ার মানুষেরা, ভিক্ষুক তোমার দরজায় গেছে, তাকলে দেও, তারে গালি দিও না, তার সাথে খারাপ আচরণ করিও না। কারণ এমন হতে পারে তুমি সকালবেলার ধনী সন্ধ্যাবেলায় ফকির হয়ে যেতে পারো। এতে তুমি শুকরিয়া আদায় করো, আমি আল্লাহ তোমার মাল দিলাম, সম্পদ দিলাম, ধন দিলাম, তুমি শুকরিয়া আদায় করিয়া পারলে প্রশ্নকারীরে ভিক্ষুকরে দান সৎকা করো, না পারলে তারে বুঝাইয়া কেউ খারাপ আচরণ করবা না, খারাপ আচরণ করা যাবে না। এতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে ভিক্ষুক আসলে তারে কিছু দিও, তারে কিছু দিয়া দিও, তারে তারাইয়া কখনো দিও না। এই জন্য আমরা সমাজে বেশিরভাগ দেখা যায় যে এই সমস্যাটা, ভিক্ষুক খেলে কখনো ফেরত দিবেননি, যতটুকুন পারেন সামর্থ্য অনুযায়ী দিয়া দিবেন, কখনো তারাইবেন না, খারাপ আচরণ করবেন না। এরপর আল্লাহ বলেন, নবীজি এত নিয়ামত দিলাম, এবার আপনি একটা কাজ করুন, এত নিয়ামত দিলাম, ওয়া আম্মা বিনি'মাতি রাব্বিকা ফাহাদ্দিস। ওগো নবীজি, আমি আল্লাহ আপনাকে এত নিয়ামত দিলাম, বেঈমান কাফেররা গালি দিল, আমি আল্লাহ সান্ত্বনা দিলাম, আমি আল্লাহ আপনাকে ঘোষণা দিলাম, আপনাকে অচিরে এমন নিয়ামত দিব আপনি খুশি হইবেন, আপনাকে অসংখ্য গুণিত নিয়ামত দিলাম। এরপর আমি আল্লাহ আপনাকে চাচা এবং আপনার দাদার মাধ্যমে লালন পালন করাইলাম, আপনাকে টাকা দিলাম, আপনাকে আমি আল্লাহ রাব্বুল আলামিন এত নিয়ামত দিলাম। এবার আপনি একটা কাজ করুন, ওই নিয়ামতগুলোর কথা আপনি আপনার উম্মতের কাছে ব্যক্ত করুন। ওয়া আম্মা বিনি'মাতি রাব্বিকা ফাহাদ্দিস। আপনি আপনার রবের দয়ার কথা, নিয়ামতের কথা আপনার উম্মতের কাছে ব্যক্ত করুন, বর্ণনা করুন, আপনার উম্মতের কাছে ওইগুলো শোনান। আপনার উম্মত যেন ওইগুলো অনুযায়ী চলে, যে ভিক্ষুককে ভিক্ষা দেয়, তাড়াইয়া দেয় না, ইয়াতিমরে মায়া মহব্বত করে। ইয়াতিমের মাথার মধ্যে যদি কোনো বান্দার বান্দি হাত বুলাইয়া দেয়, যদি হাত বুলাইয়া দেওয়ার অবস্থায় তার হাতের মুঠুর মধ্যে যতটুকু চুল আসবে, সেই চুল পরিমাণ সব আল্লাহ তার নামায় আমলের মধ্যে দিয়ে দেয়। আল্লাহ যা আলোচনা করলাম আল্লাহ করে আমল করার তৌফিক দান করতা। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। মুহতারাম হাজিরিন, আগামীকালকে বাড়ি যে মসজিদ শ্বশুর বাড়ি বেড়াতে যেতাম, 6 মাস হয়ে যাই না, দোয়া করবা। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। আস্তাগফিরুল্লাহ, ইন্নাল্লাহা গফুরুর রাহিম। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি। ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। অনেক মারিয়াসুন দোয়া করবা, অনেক হাজত আছে, দোয়া করবা। আলহামদুলিল্লাহিল্লাযী হাদানা লিহাযা ওয়া মা কুন্না লিনাহতাদিয়া লাউলা আন হাদানাল্লাহ। লাকাদ জাআত রুসুলু রাব্বিনা বিল হক। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহুম্মা ইগফির লানা ওয়া লিওয়ালিদাইনা রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। ফেলিয়ানা দিও আল্লাহ, ফেলিয়ানা দিও, গুনাহ যত করেছি মাওলা ক্ষমা তুমি করিও। বান্দা আছে বন্দেগি নাই আল্লাহ, শেষ করেছি জিন্দেগি, পরকালের বিচার দিনে পাপীর উপায় কি? ইয়া আল্লাহ রাব্বুল আলামিন, মাওলা কারীম, আমরা মুজরিম গুনাহগারের দল আল্লাহ, সারা জীবনের গুনার বোঝা মাথায় লইয়া অপরাধীর বেশে, সাইদের বেশে, ইয়া আল্লাহ ভিখারির বেশে তোমার শাহী দরবারে হাত বাড়াইলাম। মেহেরবানি করে আমাদের तमाम জিন্দেগির গুনাহ খাতা মাফ করে দাও। ইয়া আল্লাহ রাব্বুল আলামিন, মাওলা কারীম, আমরা গুনাহগার, তোমার নাম গফফার, তোমার নাম রহমান, তোমার নাম রহিম। ইয়া আল্লাহ, এই মজলিসের মধ্যে আমি গুনাহগার, তোমার মায়ের বান্দাদেরকে নিয়ে, তোমার ঘর তোয়াফ করনেওয়ালা গাজী সাহেবদেরকে নিয়ে, ইয়া আল্লাহ সাদা দাড়িওয়ালা মুরব্বিয়ানে কিরামদেরকে নিয়ে, যুবক ভাইদেরকে নিয়ে, ইয়া আল্লাহ মাসুম বেগুনাহ বাচ্চাদেরকে নিয়ে তোমার শাহী দরবারে হাত বাড়াইলাম। ইয়া আল্লাহ, আমাদের হাতখানা খালি ফেরত দিও না। ইয়া আল্লাহ, তুমি যদি আমাদেরকে তাড়াইয়া দাও, আমাদের তো যাওয়ার জায়গা নাই। ইয়া আল্লাহ, তোমার দরবার ছাড়া তো আমাদের যাওয়ার জায়গা নাই। ইয়া আল্লাহ, মালিক যখন কুকুরকে তাড়াইয়া দেয়, কুকুর বিকালবেলা আবার মালিকের দরজায় আসে, ঈশা ডাক দেখে, মালিক তুমি আমারে মারতে পারো, কাটতে পারো, আমার তো যাওয়ার জায়গা নাই। ইয়া আল্লাহ রাব্বুল আলামিন, যদি আমরা গুনাহ করেছি মাওলা,
তুমি যদি আমাদেরকে তাড়ায় দাও, আমাদের তো যাওয়ার মতো আর কোনো জায়গা না। আল্লাহ একটা বার এই ঘোষণা দিয়ে দাও, যাও রে গোলামের গোলাম, তোমাদেরকে আমি আল্লাহ মাফ করে দিলাম। ইয়া আল্লাহ রাব্বুল আলামিন মাওলা কারীম, এই মজলিসের মধ্যে যার হাত পছন্দ হয় ওই হাতের জরিয়া বানাই আমাদের তাম জীবনের গুনাহ খাতা মাফ করে দাও। ইয়া আল্লাহ আমার যারা হাত বাড়াইলাম, কার জানি জনম দুঃখিনী মা নাই, কার জানি বাবা নাই। ইয়া আল্লাহ আমাদের যাদের মা নাই বাবা নাই, মা বাবার কবরকে জান্নাতের বাগান বানিয়ে দাও। ইয়া আল্লাহ যেই মা যেই বাবা সন্তানের জন্য এত কষ্ট করলো, নিজে